কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আমাদের সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যদিও লোহার সিন্ধুকের ভিতরে পালাও, মরণ থেকে পালাও তুমি, মরণ তোমায় লইবে ঘিরি। যদিও সুদূর আকাশবাণী, পালাবো সেথায় লাগিয়ে সিঁড়ি। এ মহারোগের কোনো ঔষধ নাই, নাই কোন চিকিৎসক জগতে, খুঁজিয়া কাতর হইলে কি হবে, পারিবে না তারে ফিরাতে। আপনারা সকলে আমি গোলামের সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? ইনশাআল্লাহ ভালো মালিক। সবাই ভালো আছেন? যে রব্বুল আলামিন আজকের এই মাহফিলে আমাদেরকে আসার বসার শুনবার সুযোগ দান করেছেন, হৃদয়ের সবটুকু আবেগ উজাড় করে দিয়ে ওই মালিকের দরবারে কালেমাত শুকর আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম পেশ করছি আমাদের দয়াল রাসূল সরওয়ারে কায়নাত মুফাক্খরে মওজুদাত, যাকে সৃষ্টি না করলে মহান রব্বুল আলামিন কুল কায়নাতের কোনো কিছুই সৃজন করতেন না। যার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করলে আমার আল্লাহর হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করা হয়, যার অনুসরণ করলে আল্লাহর অনুসরণ করা হয়, যাকে পাইলে আল্লাহকে পাওয়া হয়। জমিনে যিনি আহমদ, জমিনে যিনি মুহাম্মদ, আসমানে যিনি আহমদ, হৃদয়ের সবটুকু আবেগ উজাড় করে দিয়ে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লাখো সালাম ও কদম বুসি পেশ করছি আল্লাহর মহান বন্ধু রাসূলের হারিয়ে যাওয়া সেই দ্বীনে মুহাম্মদীকে, যিনি আবার মানব জাতির সামনে তুলে ধরেছেন। এ যুগের মানুষকে যিনি আল্লাহর পরিচয় দিয়েছেন, যিনি রাসূলের পরিচয় দিয়েছেন। এ যুগের মানুষকে যিনি রাব্বুল আলামিনের সন্ধান দিয়েছেন, শান্তির দূত, মহান সংস্কারক, মোহাম্মদ ইসলামের পুনর্জীবন দানকারী, ওলিদের বাদশাহ, সবিদের সম্রাট হযরত দেওয়ান বাগী মাদাজিল্লাহুল আলী হুজুর কেবলা জানের প্রতি মহান মুর্শিদের নূরের কদম মোবারকের চুম্বন দেখে আমি গোলাম আমার মালিকের সাহায্য কামনা করে আপনাদের সামনে কিছু বলার চেষ্টা করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। যদি আমার মালিক দয়া করেন তবে আমি আপনাদের সামনে কিছু বলতে পারবো। ভাইরা আমার, রাত প্রায় 12টা। এই 12টায় আমাদের নিয়ম হচ্ছে মাহফিল শেষ করে দাও। তো আজকে যেহেতু আপনাদের এটা, আমরা শহরে প্রোগ্রাম 11টার পরে আমরা মাহফিল করি না শহরে সাধারণত। আজকে আমি স্টেজে আসলাম 12টার দিকে। দীর্ঘ আলোচনা শোনার আগ্রহ আপনাদের ভিতরে থাকলেও আমি দীর্ঘ আলোচনা করতে পারবো না। প্রতিদিন আমাদেরকে প্রোগ্রাম করতে হয়। এজন্য খুব কম সময়ে কয়েকটি জরুরি কথা বলে আমি আখেরি মোনাজাত দিয়ে দিব। আমি আপনাদের সহযোগিতা চাই। সে ঢাকা থেকে আমি 4টা বাজে রওনা হয়েছি, আপনাদের মাঝে এসেছি কিছু কথা বলার জন্য। আপনারাও শোনার জন্য প্রতীক্ষা করছেন। আমি আপনাদের একটু সহযোগিতা চাই। আপনারা কি আমাকে সহযোগিতা করবেন? সবাই করবেন? কারা কারা করবেন দুইটা হাত উঠাই দেখান। রাস্তার বাইরে কি হাত উঠাইছেন সবাই? রাস্তার বাইরে তো হাত উঠায় নাই। হাত উঠান। রাস্তার বাইরে সহযোগিতা করবেন না? হাত উঠান। নারায়ে তাকবীর। হাত নামান। আপনারা সবাই ওয়াদা করেছেন আপনারা আমাকে সহযোগিতা করবেন। একটু মহব্বত করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা। এমন একটা সময় ছিল যখন আমরা কেউ এই জগতের বুকে ছিলাম না। এমন একটা সময় আমাদের সকলের জীবনে আসতেছে, এই ভবের খেলা রঙের বাজার ভেঙে যাবে, আমরা সবাই জগৎ থেকে বিদায় হয়ে যাব। সত্য কিনা বলেন? সত্য কিনা বলেন? সত্য কিনা বলেন? আমার
থাকা যাবে না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আমাদের সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যদিও লোহার সিন্ধুকের ভিতরে পালাও, মরণ থেকে পালাও তুমি, মরণ তোমায় লইবে ঘিরি। যদিও সুদূর আকাশবাণী, পালাবো সেথায় লাগিয়ে সিঁড়ি। এ মহারোগের কোনো ঔষধ নাই, নাই কোন চিকিৎসক জগতে। খুঁজিয়া কাতর হইলে কি হবে, পারিবে না তারে ফিরাতে। ও আমার ভাইরা, যে রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে সৃষ্টি করেছেন, আমাদেরকে মুসলমান বানাইছেন, নামাজ দিয়েছেন, রোজা দিয়েছেন, হজ দিয়েছেন, যাকাত দিয়েছেন, রাসূলকে দিয়েছেন, দাঁড়িয়ে দিয়েছেন, টুপি দিয়েছেন, ইসলাম দিয়েছেন, মসজিদ দিয়েছেন, মাদ্রাসা দিয়েছেন, ভাই দিয়েছেন, বোন দিয়েছেন। এই সুন্দর সমাজ যে আল্লাহ আমাদেরকে দিলেন, ওই আল্লাহর একটা উদ্দেশ্য আছে না নাই? কেন রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে সৃজন করেছেন? সেই মহান রব্বুল আলামিন কি উদ্দেশ্যে আমাদেরকে সৃজন করেছেন? কেন তিনি নামাজ দিলেন, কেন তিনি রোজা দিলেন, কেন তিনি ইবাদত বন্দেগী দিলেন? এবার আসুন আল্লাহর কোরআন থেকে জানার চেষ্টা করি। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এ বন্ধু মুহাম্মদ আপনি বলেন, নিশ্চয় আমার নামাজ, নিশ্চয় আমার কুরবানি, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের সকল ইবাদত একমাত্র আল্লাহর জন্য। রাসূলুল্লাহর নামাজ আল্লাহর জন্য, রাসূলুল্লাহর রোজা আল্লাহর জন্য, রাসূলুল্লাহর কুরবানি ছিল আল্লাহর জন্য। সকল ইবাদত হলো রব্বুল আলামিনকে পাওয়ার জন্য। ও আমার ভাইরা, ও আমার বন্ধুগণ, আমাদের পেয়ারা রাসূল, তার ইবাদতের মূল উদ্দেশ্য ছিল আল্লাহ। আর বর্তমানে আমরা মুসলমান যারা রয়েছি, আমরা ইবাদত করতেছি জান্নাত পাওয়ার জন্য, আমরা ইবাদত করতেছি বেশি বেশি সওয়াব পাওয়ার জন্য, আমরা ইবাদত করতেছি আল্লাহর জান্নাত পাওয়ার জন্য। যে জান্নাতে গিয়ে আমরা আরাম করব, সুখ করব, শান্তি করব। ভাইরা আমার, লক্ষ্য এবং উদ্দেশ্য কিন্তু দুইটা হয়ে গেছে। রাসূলের লক্ষ্য ছিল আল্লাহ, আমাদের লক্ষ্য হয়ে গেছে জান্নাত। পথ দুইটা হইছে না হয় নাই? পথ দুইটা হইছে না হয় নাই? মুসলমান, জান্নাত হলো আল্লাহর সৃষ্টি, মানুষও আল্লাহর সৃষ্টি। আরে একটা সৃষ্টি আর একটা সৃষ্টিকে পাওয়ার জন্য ইবাদত করতেছে, এর চাইতে বড় দুঃখজনক কথা আর কি হইতে পারে? কথা ছিল সৃষ্টি ইবাদত করবে তার স্রষ্টাকে পাওয়ার জন্য, তার মালিককে পাওয়ার জন্য। সৃষ্টি আর একটা সৃষ্টিকে পাওয়ার জন্য ইবাদত করতে পারে না। এই মানুষ ইবাদত করবে আল্লাহকে পাওয়ার জন্য। ও আমার ভাইয়েরা, আমরা যখন ইন্তেকাল করব, মারা যাব, আমাদেরকে কবরে রেখে আসা হবে। আমাদের সবাইকে ইমানের পরীক্ষার জন্য তিনটা প্রশ্ন করা হবে। প্রথম প্রশ্ন মান রব্বুকা, দ্বিতীয় প্রশ্ন অমান দিনুকা, তৃতীয় প্রশ্ন অমান নবিয়ুকা ও মান হাজার রাসূল। প্রথম প্রশ্নই হলো মান রব্বুকা, মান মানি কে, রব মানি প্রতিপালক, কা মানি তোমার, তোমার প্রতিপালককে। আমি যদি প্রশ্ন করি আপনাদেরকে, এ ভাইরা আপনাদের প্রতিপালককে, আপনারা জবাব কি দিবেন? আল্লাহ। জোরে বলুন কি দিবেন? আল্লাহ। আরো জোরে বলেন কি দিবেন? হ্যাঁ মুসলমান, প্রথম প্রশ্নটাই রব্বুল আলামিন সম্পর্কে গভীর মনোযোগ দিলের কান লাগান। 2 নাম্বার প্রশ্ন হবে অমান দিনুকা, তুমি কোন ধর্মের ছিলা। 3 নাম্বার প্রশ্ন হবে অমান নবিয়ুকা অমান হাজার রাসূল, কে তোমার নবী। আমার রাসূলকে হাজির করে বলা হবে এই ব্যক্তিকে। 1,24,000 নবী এবং রাসূলের সামনে আপনাকে হাজির করা হবে, বলা হবে তুমি তোমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুঁজে বাইর করো। যদি আপনি রাসূলকে দেখা চিনতে পারেন, রব্বুল আলামিনের পরিচয় দিতে পারেন, আপনি আর আমি যদি পারি, তাহলে ঈমানের পরীক্ষায় পাস। আর যদি আল্লাহর পরিচয় দিতে না পারি, রাসূলের পরিচয় দিতে না পারি, ঈমানের পরীক্ষায় ফেল হয়ে যাব। সত্য না মিথ্যা বলেন? পরিষ্কার না? পরিষ্কার না? আমার ভাইরা, আমার বন্ধুগণ,
প্রশ্নের ধরন দেখে সিলেবাস বোঝা যায়, প্রশ্নের ধরন দেখে সিলেবাস বোঝা যায়, প্রশ্নের ধরন দেখে সিলেবাস বোঝা যায়, কবরের প্রশ্নের ধরন দেখে বোঝা যায়। এই মানব জীবনের সিলেবাস হইল আমার আল্লাহ এবং রাসূলের পরিচয় লাভ করা। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই মানব জীবনের উদ্দেশ্যই হলো আল্লাহকে পাওয়া, এই মানব জীবনের উদ্দেশ্যই হলো রাসূলকে পাওয়া। কোথায় গেলে আল্লাহরে পাবেন, কোথায় গেলে রাসূলকে পাবেন? আমার আল্লাহ পরিষ্কার কোরআনে কারিমের ভিতরে বলেছেন, আর রহমান ফাসআল বিহি খাবীরা। তোমরা যদি আমি দয়াময় আল্লাহকে পাইতে চাও, আমি দয়াময় আল্লাহর খবর যদি তোমরা জানতে চাও, ওই ব্যক্তিকে প্রশ্ন করো যার কাছে আমি দয়াময় আল্লাহর খবর আছে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার পথের সন্ধান তিনি দিতে পারেন যিনি নিজে পথ চিনেন, পথের সন্ধান তিনি দিতে পারেন যিনি নিজে পথ চিনেন। আল্লাহ এবং রাসূলের পরিচয় তিনি দিতে পারেন যিনি নিজে আল্লাহ এবং রাসূলকে পেয়েছেন। ও আমার ভাইরা, আমার মতো টেলিভিশনের কোরআনের তাফসীর কারক আপনি যদি আমাকে বলেন হুজুর 2 ঘন্টা কোরআনের তাফসীর শোনায় দেন, আমি 2 ঘন্টা কোরআনের তাফসীর শোনাইতে পারবো। আমার মতো মুফতিকে যদি বলেন হুজুর ইসলামের হালাল হারাম সম্পর্কে বলেন, আমি বলতে পারবো। আমার মতো ইমামকে যদি বলেন হুজুর নামাজ কেমনে পড়তে হবে নিয়ম বলে দেন, আমি নিয়ম বলে দিতে পারবো। ইসলামের বিধিবিধান সম্পর্কে আমি বলতে পারবো, বিধাতা সম্পর্কে বলতে পারবো না, হুকুম সম্পর্কে বলতে পারবো, হাকিম সম্পর্কে বলতে পারবো না, ইবাদত সম্পর্কে বলতে পারবো, মাবুদ সম্পর্কে বলতে পারবো না। আল্লাহ বলেন, তুমি যদি আমারে পাইতে চাও, আমি দয়াময় আল্লাহর খবর যদি জানতে চাও, ওই ব্যক্তিকে প্রশ্ন করো যার কাছে আমি দয়াময় আল্লাহর খবর আছে। একটু জোরে বলি সুবহানাল্লাহ। ও আমার মুসলমান ভাইয়েরা, গভীর মনোযোগ দিলের কান লাগান। রাত যখন এখন রহমতের সময় হইয়া গেল, এই সময় আমি আপনাদের সবাইকে একটা সুখবর দিব, আপনাদের সবাইকে একটা আনন্দের সংবাদ দিব। আল্লাহ দয়া করেছেন একবিংশ শতাব্দীতে আল্লাহ দয়া করে এই দক্ষিণ পূর্ব এশিয়া মহাদেশের মধ্যে আল্লাহ একজন মহামানবকে প্রেরণ করেছেন। আল্লাহ তার একজন বন্ধুকে প্রেরণ করেছেন যিনি এখন বর্তমানে সশরীরে জীবিত আছেন। এই মহামানব পৃথিবীর 150 কোটি মুসলমানকে শুভ সংবাদ দিয়েছেন, এ দুনিয়ার মুসলমান, আমি দেওয়ানবাগী রব্বুল আলামিনকে দেখেছি, আমি দেওয়ানবাগী আল্লাহকে দেখেছি, আমি দেওয়ানবাগী আল্লাহকে চিনি, আমি দেওয়ানবাগী রাসূলকে দেখেছি, আমি দেওয়ানবাগী রাসূলকে চিনি। একজন মানুষ কিভাবে আল্লাহ এবং রাসূলকে পাবে, আমি দেওয়ানবাগী পথ দেখাইতে পারি। একটু জোরে বলি সুবহানাল্লাহ। ভাইরা আমার, কত বড় একটি আশ্চর্যের কথা, সেই যুগের মানুষেরা বিশ্বাস করে এই দুনিয়াতে আল্লাহরে পাওয়া যায় না, আল্লাহরে নিয়ে চিন্তা করলে ঈমান নষ্ট হইয়া যাবে। সেই যুগে আল্লাহর ওলি শাহ দেওয়ানবাগী দুনিয়ার মানুষকে জানালেন, আমি দেওয়ানবাগী আমার আল্লাহকে এমন ভাবে চিনি, সন্তান যেমন তার পিতাকে চিনে, আপনি কিভাবে আল্লাহকে পাবেন, আমি দেওয়ানবাগী পথ দেখাইতে পারি। সুবহানাল্লাহ। ভাইরা আমার, রব্বুল আলামিনের কোন পরিচয় আমাদের কাছে ছিল না, আমাদের সমাজ জুড়ে প্রচলিত ছিল আল্লাহ হলেন নিরাকার, এই দুনিয়াতে আল্লাহকে পাওয়া যায় না। খবরদার মুসলমান, আল্লাহকে নিয়ে চিন্তা কইর না, আল্লাহকে নিয়ে চিন্তা করলে ঈমান হারা হইয়া যাইবা। এমন কথা আমাদের সমাজে আছে না নাই? আমাদের সমাজে বলা হয় স্রষ্টাকে নিয়ে চিন্তা কইর না, সৃষ্টিকে নিয়ে চিন্তা করো। যুগের ইমাম আল্লাহর বন্ধু শাহ দেওয়ানবাগী বলেন, এই কথা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন, উদ্দেশ্য প্রণোদিত। আল্লাহর ওলি শাহ দেওয়ানবাগী বলেন,
আমার আল্লাহ কখনো নিরাকার নন, আমার আল্লাহ আকার। এই দুনিয়াতে আল্লাহরে পাওয়া যায়। আল্লাহকে নিয়ে চিন্তা করলে মানুষ ঈমান হারা হয় না, বরং আল্লাহকে নিয়ে চিন্তা করলেই একজন মানুষ ফার্স্ট ক্লাস মুমিন হয়ে যায়। একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। মুসলমান, তোমার জন্য কত বড় আনন্দের সংবাদ যে আল্লাহ আপনাকে আমাকে এত সুন্দর করে সৃষ্টি করলেন। ওই আল্লাহরে পাওয়া যায়, দেখা যায়, ওই আল্লাহকে হাসিল করা যায়। এটা কি আমাদের জন্য আনন্দের সংবাদ হবে না হবে না? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর ওলি শাহ দেওয়ানবাগী আফসোস করে বলেন, এই মুসলমান জবান দিয়া যা বলে অন্তরে তা বিশ্বাস করে না। এই মুসলমান জবান দিয়া বলে হায়াত মওয়াত রিজিক দৌলত সব আল্লাহর হাতে। আমরা বলি না হায়াত মওয়াত রিজিক দৌলত কার হাতে? সবাই বলেন কার হাতে? এ ভাইরা একসাথে বলেন কার হাতে? তাহলে আপনারাই বলতেছেন আল্লাহর হাতে। তাহলে বোঝা যায় আমার আল্লাহর হাত আছে না নাই? ভাইরা আমার, কিন্তু ওই হাত মোবারক কিন্তু আপনার আমার মতো রক্ত মাংসের হাত না। আমার আল্লাহর হাত হলো কুদরতি হাত। আমার আল্লাহর হাত হলো নূরের হাত। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহর হাত হলো নূরের হাত। আল্লাহ বলেন ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খাইর। আল্লাহ বলেন ইজ্জতের মালিক আমি, সম্মানের মালিক আমি, সমস্ত কল্যাণ আমি আল্লাহর হাতে। আল্লাহ কোরআনে বলেন কল্যাণ আমি আল্লাহর হাতে। আল্লাহ বলে আমার হাত আছে রে। যার হাত থাকে সে কি আকার না নিরাকার? আমার আল্লাহ কোরআনে বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। সমস্ত সমগ্র জগতের রাজত্ব কর্তৃত্ব আল্লাহর হাতে। ইয়াদাহু মাবসুতাতান। আল্লাহ বলেন আমার দুই হাত প্রশস্ত। ভাইরা আমার, আল্লাহ বলেন আমার দুই হাত প্রশস্ত। কিয়ামতের ময়দানে যখন কায়েম হবে রে, আসমান গুটানো অবস্থায় থাকবে আমার ডান হাতে, জমিন গুটানো অবস্থায় থাকবে আমার বাম হাতে। ভাইরা আমার, কত বড় শক্তিশালী আমার আল্লাহ, যে আল্লাহ পাকের দুইটা হাত আছে। হাতের উপরে আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে 19 খানা আয়াত নাজিল করছে। সুবহানাল্লাহ। 19 খানা আয়াতের ভিতরে আল্লাহ বলে আমার হাত আছে। ভাইরা আমার, যার হাত আছে উনি কি আকার না নিরাকার? আমরা বিশ্বাস করি বান্দা প্রকাশ্যে গোপনে যা বলে সব আমার আল্লাহ শোনে না শোনে না? সেখানে দুইজন ব্যক্তি একত্রিত হইয়া কথা বলে, আল্লাহ বলে সেখানে 3 নাম্বার আমি তোমাদের কথা শ্রবণ করি। 3 জন ব্যক্তি একত্র হইয়া কথা বললে আল্লাহ বলে 4র্থ জন আমি তোমাদের কথা শ্রবণ করি। বান্দা এমন কোন কথা বলে না যা আমি আল্লাহ শুনি না। এ আমার বান্দারা, তোমরা জবান দিয়া যা বলো তা তো আমি আল্লাহ শুনি। এমনকি তোমরা অন্তরে যা কল্পনা করো আমি আল্লাহ তাও শুনি। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। আমার যে আল্লাহ এত শুনে, ওই আল্লাহর কান মোবারক আছে। কান না থাকলে কি শোনা যায়? না। আল্লাহর কান আছে। কান কি আকার না নিরাকার? গভীর মনোযোগ দিলের কান লাগান। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে কি বলেছেন আমরা বিশ্বাস করি। বান্দা যা কিছু করে সব আল্লাহ দেখে। দেখে না? দেখে না? সব আল্লাহ দেখে। এ মুসলমান, রব্বুল আলামিন সব দেখেন। আমরা যখন যা করি আমার আল্লাহ কিন্তু সব দেখে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কোরআনের ভিতরে এসেছে শিশু মুসাকে যখন তার মা নীল নদে ভাসায়া দিয়েছিল, আল্লাহ বলেন শিশু মুসাকে বহনকারী এই ছোট্ট সিন্ধুকটি আমি আল্লাহর 2 চোখের সামনে নীল নদে ভাসতেছিল। সুবহানাল্লাহ। শিশু মুসা যখন ফেরাউনের ঘরে লালিত পালিত হচ্ছিল, আমি আল্লাহর 2 চোখের সামনে লালিত পালিত হচ্ছিল। একদিনকারের ঘটনা, শিশু মুসা রাগ কইরা ফেরাউনের গালে থাপ্পড় মাইরা দিছে। ফেরাউন গেছিল মুসার গালে চুমা খাবার জন্য। মুসা আলাইহিস সালাম গালে থাপ্পড় মাইরা দিছে। আল্লাহ কয় এই ঘটনা আমার চোখের সামনে।
ভাইরা আমার, আল্লাহ নূহ নবীরে ডাকতে বলে দুহুরে ওয়াস্তাইল ফুলকা বিআয়ুনিনা, হে নূহ আমি আল্লাহর দুই চোখের সামনে দাঁড়াইয়া তুমি নৌকা নির্মাণ করো। রাসূলকে ডাক দেয়া বলে বন্ধু মুহাম্মদ বিপদে ধৈর্য হারা হইও না, তুমি সব সময় আমি আল্লাহর দুই চোখের সামনে আসো। সুবহানাল্লাহ। আল্লাহ বলে আমার চোখ আছে রে, যে রাব্বুল আলামিনের চোখ আছে উনি নিরাকার কেমনে হন? আমরা বিশ্বাস করি 30 পারা কোরআন আল্লাহর বাণী, বাণী মানে কথা। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কোরআন শরীফের ভিতরে আল্লাহর কথা। জোরে বলুন কার কথা? আল্লাহ কি কথা বলে? আল্লাহ কথা বলে, তাহলে বোঝা যায় ওনার জবান আছে। সুবহানাল্লাহ। ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা। আল্লাহ বলেন আমি সরাসরি মুসা নবীর সাথে কথা বলেছি। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সমস্ত নবী রাসূল ওলি আল্লাহর সাথে আল্লাহ কথা বলেন। যে আল্লাহ এত কথা বলে তার জবান মোবারক আছে না নাই? যার জবান আছে সে আকার না নিরাকার? মুসলমান, আমরা বিশ্বাস করি কোন মানুষ যদি আল্লাহর দিকে 1 কদম অগ্রসর হয়, আমার আল্লাহ বান্দার দিকে 10 কদম অগ্রসর হয়। কোন বান্দা যদি আল্লাহর দিকে হেঁটে হেঁটে অগ্রসর হয়, আমার আল্লাহ বান্দাকে ধরার জন্য দৌড়াইয়া আসে। ভাইরা আমার, তাহলে বুঝা যায় আল্লাহর কদম মুবারক আছে না নাই? হাসরের ময়দানে আল্লাহ কদম মুবারকের গোসা মুবারক উন্মুক্ত করে দিবেন। হাসরবাসীকে আহ্বান করবেন, আজকে আমি আল্লাহর কদমে তোমরা সিজদা করো। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হাসরের মাঠে রব্বুল আলামিন কুরসি মুবারকে বলবেন, আদম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত 1,24,000 নবী রাসূল হাসরের ময়দানে উঠবে। তাদের সমস্ত উম্মতেরা সেদিন উঠবে। ভাইরা আমার, সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি সেই দিন আল্লাহকে দেখতে পাবো না? আমার নবী বললেন, সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কামারা লাইলাতাল বদর, যেমন করে তোমরা আকাশের পূর্ণিমার চাঁদ দেখতে পাও রে, তার থেকে উজ্জ্বলতর হাসরের ময়দানে কুরসি মোবারকে উপবিষ্ট অবস্থায় আল্লাহকে দেখতে পাবে। সুবহানাল্লাহ। যে আল্লাহ হাসরের ময়দানে চেয়ারে বসবে, সেদিন আমরা আল্লাহকে দেখতে পাবো। তিনি নিরাকার হইলে তাকে আমরা দেখবো কিভাবে? নিরাকার তো কখনো চেয়ারে বসতে পারে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই মহা সত্য কারো জানা ছিল না। আল্লাহর ওলি শাহ দেওয়ান বাকি বলেন, মানুষ হলো আল্লাহর প্রতিনিধি। আরে প্রতিনিধি যদি মালিকের খবর না রাখে, কে মালিকের খবর রাখবে? আল্লাহর ওলি শাহ দেওয়ান বাকি বলেন, আমি দেওয়ান বাকি আল্লাহকে পেয়েছি, আমি দেওয়ান বাকি আল্লাহকে দেখেছি। একজন মানুষ কিভাবে আল্লাহকে পাবে? আমি দেওয়ান বাকি পথ দেখাইতে পারি। সুবহানাল্লাহ। মুসলমান, গোটা সমাজ জুড়ে প্রচলিত ছিল, আমার রাসূল ছিলেন গরিব মানুষ, 70 তালিওয়ালা জামা পরিধান করতেন, খোদার তাড়নায় পেটে পাথর বাঁধতেন, কখনো নবী খেতে পেতেন, কখনো নবী খেতে পেতেন না। এই জাতীয় কথাবার্তা মুসলমানদের সমাজে আছে না নাই? আল্লাহর ওলি শাহ দেওয়ানবাগী বলেন, এই কথা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন, উদ্দেশ্য প্রণোদিত। আল্লাহর ওলি শাহ দেওয়ানবাগী বলেন, আমার রাসূল কখনো গরিব ছিল না, আমার রাসূল ছিলেন ধনী, তিনি বাদশার বাদশা কামলিওয়ালা। একটু জোরে বলি সুবহানাল্লাহ। আপনারা সবাই আমাকে বলেন, হুজুর জন্মের পর থেকে শুনে আসলাম রাসূলুল্লাহ গরিব, আপনার মুর্শিদ বলে ধনী, বিষয়টা কোরআন হাদিস দিয়ে একটু বুঝায়া দেন। আপনাদের মনে প্রশ্ন হতে পারে না? পারে না? ও আমার ভাইয়েরা, আমি প্রশ্ন করব, আপনারা জবাব দিবেন। বলুন তো, কোরআন নাযিল হয়েছে কার উপর? জোরে বলুন, কার উপর? আল্লাহ বলেন, আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। এ বন্ধু, আপনি নামাজ কায়েম করেন, যাকাত দেন। আল্লাহ কয়, রাসূল আপনি যাকাত দেন। যাকাত ফরজ ধনীর উপর না গরিবের উপর? আমার রাসূল যাকাত দিছে না দেয় নাই?
আমার রাসূল যদি যাকাত না দিতেন কিয়ামত পর্যন্ত একটা উম্মতে মুহাম্মাদি যাকাত দিত না। কুরবানি ফরজ, ধনীর উপর না গরিবের উপর? জোরে বলুন, ধনীর উপর না গরিবের উপর? ধনীর উপর। আমার রাসূল কুরবানি করছে না করে নাই? আমার রাসূল যদি কুরবানি না করতেন কিয়ামত পর্যন্ত একটা উম্মতে মুহাম্মাদি কুরবানি করত না। হজ ফরজ, ধনীর উপর না গরিবের উপর? ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ হজ ফরজ করেছেন ধনীর উপর। ভাইরা আমার রাসূল হজ করেছেন, আমার রাসূল যাকাত দিয়েছেন, আমার রাসূল কুরবানি করেছেন। যিনি কুরবানি করেন, যিনি হজ করেন, যিনি যাকাত দেন, তিনি কি ধনী না গরিব? ভাইরা আমার, রাসূলুল্লাহর আব্বাজান ছিলেন একজন আন্তর্জাতিক ব্যবসায়ী। আমার ভাইরা, আমার বন্ধুগণ, রাসূল যখন তার মায়ের গর্ভে অবস্থান করেন, আল্লাহর নবীর আব্বাজান সিরিয়ায় গিয়েছিলেন ব্যবসা করার জন্য। ইতিহাসের কিতাবে পাওয়া যায় রাসূলুল্লাহর আব্বাজান ব্যবসা শেষ করে যখন মদিনায় ফিরতেছিলেন, রাসূলের আব্বাজানের ব্যবসার মালামাল ওই সিরিয়া থেকে মদিনায় আনার জন্য 100 উটের প্রয়োজন ছিল। সেই যুগে তো আর 100 ট্রাক ছিল না, সেই যুগে মরুভূমির জাহাজ ছিল উট। তাই আমার 100 উট যার পিতার মালামাল আনার জন্য প্রয়োজন হয়, যার পিতা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করতেন, আন্তর্জাতিক ব্যবসায়ী ছিলেন যার আব্বাজান। প্রশ্ন হলো, একজন আন্তর্জাতিক ব্যবসায়ীর সন্তান ধনী হয় না গরিব হয়? রাসূলুল্লাহর মায়ের খেদমত করার জন্য 3 জন দাসী ছিল। কিতাবে লেখে উম্মে আইমন নামের একজন দাসী রাসূলের মায়ের খুব কাছে ছিলেন। ভাইরা আমার, প্রশ্ন হলো, যার মার খেদমত করার জন্য 3 জন দাসী থাকে বাসায়, তার সন্তান কি ধনী হয় না গরিব হয়? রাসূলুল্লাহর বয়স যখন 12 বছর, চাচা আবু তালেব নবীজিকে সাথে নিয়ে চলে গেলেন সিরিয়ায় ব্যবসা করার জন্য। প্রতিমধ্যে খ্রিস্টান পাত্রী বহাইরার সাথে দেখা। বহাইরা দেখা চিনে ফেলছে, ডাক দেয়া বলে, আবু তালেব রে, তোর সাথে কে? কয়, আমার ভাতিজা মোহাম্মদ। কয়, না রে না রে না, তোমার ভাতিজা মোহাম্মদ নয়, তুমি তারে চিনতে পারছো না। বলে, তিনি কে? বলে, তিনি হলেন আখিরি জামানার পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরে বাইবেল দেখা মিলায়া ফলাইছি। বাইবেলে যার কথা বলা হয়েছে, ইনজিলে যার কথা বলা হয়েছে, তাওরাতে যার কথা বলা হয়েছে, জাবুরে যার কথা বলা হয়েছে, তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ আখিরি জামানার পয়গম্বর। এ আবু তালেব, ব্যবসায় যায় বেশি দেরি কইরো না, তোমার এই ভাতিজা নিয়ে তাড়াতাড়ি বাড়ি যাও, কোন ইহুদি যেন সন্তান না পায়। ইহুদি যদি সন্তান পায়, যিনি জন্মের তরে শেষ করে দিবে। ভাইরা আমার নবীর বয়স যখন 25 বছর, আরবের সবচাইতে ধনবতী রমণী, নাম তার মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মা খাদিজা আরবের সবচাইতে বড় ধনী। আল্লাহর নবী মা খাদিজাকে বিবাহ করলেন। কিতাবে লেখে আরবের ব্যবসায়িক সিন্ডিকেট নিয়ন্ত্রণ করতেন মা খাদিজা। মা খাদিজার মতো এত বড় ব্যবসায়ী আরব দেশে আর ছিল না। প্রশ্ন হলো, মা খাদিজা যার স্ত্রী, তার স্বামী ধনী না গরিব? আমার নবী 13টা বিবাহ করেছেন। একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, 13টা বিবাহ করেছেন। সমস্ত স্ত্রীকে ভরণ পোষণ দিয়েছেন। কোন স্ত্রী কখনো কমপ্লেন করে নাই। রাসূল আমার খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসার নিশ্চয়তা দিতে পারে না, স্ত্রী হিসাবে আমার অধিকার আদায় করতে পারে না, এমন কোন অভিযোগ কোন স্ত্রী করে নাই। আমরা কোরআনেও পাই নাই, হাদিসেও পাই নাই। প্রশ্ন হলো, যিনি 13 জন স্ত্রীর ডিমান্ড ফিল আপ করেছেন, 13 জন স্ত্রীর চাহিদা যিনি পূরণ করেছেন, এই মহামানব কেমনে গরিব হইলেন? আমার নবী 27টা যুদ্ধ করেছেন, তার ভিতরে 21টি যুদ্ধের সেনাপতি ছিলেন স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 27টা যুদ্ধে 27টা দেশ আল্লাহর নবী বিজয় লাভ করেছেন। আমার আল্লাহ সূরা আনফালে ডাক দেয়া বলে, বন্ধুরে, গনিমতের যত মাল তোমার হাতে আসছে, আমি আল্লাহ তার 5 ভাগের 1 ভাগের মালিক তুমি রাসূলরে বানায় দিলাম। সুবহানাল্লাহ। আমার ভাইরা, 27টা রাষ্ট্রকে যদি 5 ভাগ করেন, তাহলে 5টারও বেশি ভাগে পড়া যায়। আমার নবী যুদ্ধ কইরা 5টা রাষ্ট্রের মালিক তো নিজেই ছিলেন। এই মানুষটা কেমনে গরিব হইলেন? রাসূলের চাচা, আমার ভাইরা, আমার বন্ধুগণ,
তিনি ছিলেন আরব দেশের। আমার ভাইয়েরা, সবচেয়ে বড় সমাজপতি আমার রাসূলের দাদা, তিনি ছিলেন আরবের শাসনকর্তা আব্দুল মুত্তালিব। রাসূলের দাদা ছিল মক্কার শাসনকর্তা, রাসূল নিজে মদিনার শাসনকর্তা। মদিনার সর্বপ্রথম ইসলামী জনকল্যাণমূলক রাষ্ট্রের প্রতিষ্ঠাতা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ, তিনি কনস্টিটিউশন দিয়েছিলেন। ওই মদিনার রাষ্ট্রের সংবিধান আল্লাহর নবী নিজে দিয়েছিলেন। প্রশ্ন হলো, যার দাদা নিজে মক্কার শাসনকর্তা, যিনি নিজে মদিনার শাসনকর্তা, তিনি ধনী না গরীব? ভাইরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি একদিন ঘুমিয়ে আছি, জিবরাইল আসছে, ইয়া রাসূলুল্লাহ জানান চাবি। নবী আমার প্রশ্ন করলেন, ভাই জিবরাইল, এটা কিসের চাবি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা হলো আসমান আর জমিনে আমার আল্লাহর যত ধনভাণ্ডার আছে সমস্ত ধনভাণ্ডারের চাবি। সুবহানাল্লাহ। নবী আমার ঘুম থেকে জাগলেন, সাহাবীদেরকে ডেকে বললেন, সাহাবীরা শোনো, আল্লাহু ইউতি আলা কাসিমুন, আল্লাহ বলেন দাতা, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্টনকারী। আল্লাহর সমস্ত খাজানাতের দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে, সমস্ত ধন দৌলতের দায়িত্ব আমি রাসূলের হাতে দেওয়া হয়েছে। ভাইরা আমার এই ছোট্ট বাংলাদেশের অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব যদি কেউ 5 বছরের জন্য পায়, ঢাকার শহরে 100 ফ্ল্যাটের মালিক হয়ে যায়। প্রশ্ন হলো, আল্লাহ যাকে তামাম দুনিয়ার অর্থমন্ত্রী বানাইলো, ওই রাসূল ধনী না গরীব? তাই আমার সেই বিশ্ব নবীরা আমরা গরীব বানায় ফেলছিলাম, 70 তালিওয়ালা বানাইছিলাম, আমাদের কারো জানা ছিল না। আপনারা আশ্চর্য হবেন, আমার নবী যেই জামা মুবারক পরিধান করতেন, যেই পেয়ালায় করে, যেই বাটিটা করে আল্লাহর নবী তরকারি খাইতেন, খাবার গ্রহণ করতেন, আল্লাহর নবীর জুতা মোবারক, পাগড়ি মোবারক, আল্লাহর নবীর আলমিরা মোবারক, সিন্দুক মোবারক, পোশাক মোবারক এখনো ইরানের তুব কবির জাদুঘরে সংরক্ষিত আছে। আমার মুর্শিদের দয়ায় আমার দেখার সুযোগ হয়েছে। আল্লাহর নবীর ব্যবহৃত জিনিসপত্র দেখলে আপনারা আশ্চর্য হয়ে যাবেন। বর্তমান যুগের রাজা বাদশাদের পক্ষেও এত দামি পোশাক ব্যবহার করা সম্ভব না। হে মুসলমান, তোমরা কোন গরিব নবীর উম্মত নও, তোমার রাসূল ছিলেন ধনী, তিনি বাদশার বাদশা, কামলিওয়ালা। একটু জোরে বলি সুবহানাল্লাহ। আমার রাসূল ধনী না গরিব? এবার আসেন পরিষ্কার আল্লাহ কোরআনে কি বলতেছেন। ও আলেম ওলামা ভাইরা, হাতের কাছে কাগজ কলম থাকলে নোট করেন। সূরার নাম সূরাতুদ দোহা, আয়াত নাম্বার 8। সূরাতুদ দোহার আয়াত নাম্বার 8 আল্লাহ পরিষ্কার করে বলছেন, ওয়া ওয়াজাদাকা ইলাল ফাআগনা। হে বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে আমি ধনী বানাইছি, ধনী ধনী ধনী। একটু জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলে, বন্ধু রে তুমি ধনী, উম্মত কয় না না রাসূল গরীব। বান্দার কথা সত্য না আমার আল্লাহর কথা সত্য? ভাইরা আমার, আজকের মাহফিলে আপনারা যারা আসছেন, আমরা একটা কথা ফাইনাল হয়ে গেলাম, আমরা কোন গরিব নবীর উম্মত নয়। আমার রাসূল ছিলেন ধনী, তিনি বাদশার বাদশা, কামলিওয়ালা। জোরে বলি সুবহানাল্লাহ। সত্য কিনা বলেন? সত্য কিনা বলেন? যারা যারা মনে করেন আমার রাসূল ছিলেন ধনী, আমার রাসূল গরিব ছিল না, তারা একটু দুইটা হাত উঠায় দেখান। নারায়ে তাকবীর। হাত নামান। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার যেই উম্মতগুলো আপনারে ধনী মনে করে, ইয়া রাসূলুল্লাহ আপনি তো আমাদের ঈমানের পিতা। আরে পিতা যদি ধনী হয়, সন্তানটা গরিব থাকার প্রশ্নই উঠে না। ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনার যেই উম্মতগুলো আপনারে ধনী জানে, আপনি দয়া করে তাদেরকে ধনী বানায়া দেন, বলেন আমিন। হ্যাঁ মুসলমান, আমরা পশ্চিম দিকে ফিরে থুতু ফেলি না, প্রস্তাব করি না, পায়খানা করি না, এমনকি রাতের বেলায় ঘুমানোর সময় পশ্চিম দিকে পা দিয়া পর্যন্ত ঘুমাই না। মুসলমান, কেন পশ্চিম দিককে এত সম্মান করেন? আপনি জবাব দিবেন, হুজুর পশ্চিম দিকে হলো বাইতুল্লাহ, কাবাঘর, এই জন্য আমরা পশ্চিম দিকে সম্মান করি। করি না? করি না? মুসলমান, লক্ষ কোটি মাইল দূরে যেই কাবাঘর,
এই কাবাঘরকে সম্মান করতে যাইয়া বাংলাদেশে বরিশা পশ্চিম দিকে থুতু ফেলেন না, প্রস্রাব করেন না, এমনকি রাতের বেলায় ঘুমানোর সময় পশ্চিম দিকে পা দিয়া পর্যন্ত ঘুমান না, অথচ ওই কাবাঘরকে পায়ের নিচে দিয়া মুসলমান নামাজ পড়ে, মুসলমানের খবর নাই। যুগের ইমাম আল্লাহর বন্ধু শাহ দেওয়ানবাগী বলেন, যেই জায়নামাজে কাবাঘরের ছবি আছে, যেই জায়নামাজে কাবাঘরের ছবি আছে, সেই জায়নামাজে কাবাঘরের ছবি আছে মুসলমান, ওই জায়নামাজকে পায়ের নিচে দিয়া আল্লাহর ঘরকে পদদলিত করবেন না। কাবাঘরের ছবি সম্মিলিত জায়নামাজকে পায়ের নিচে দিয়া নামাজ পড়া পরিষ্কার বেয়াদবি। আল্লাহর ওলি শাহ দেওয়ানবাগী বলেন, আপনার যেই জায়নামাজে কাবাঘরের ছবি আছে, এই অংশটাকে সুন্দর করে কেটে আয়না দিয়া বাধাই করে আপনার ঘরে টানায় রাখেন। সকালবেলা অফিসে যাওয়ার সময়, ব্যবসার কাজে যাওয়ার সময় আল্লাহর ঘরকে চুমা খাইয়া ঘর থেকে বের হন। সারাদিনের কর্মক্লান্ত পরিশ্রান্ত দেহ নিয়া রাতের বেলায় যখন বাসায় ফিরবেন, আল্লাহর ঘরকে চুমা খাইয়া বিছানায় যান, আপনার ঘর আল্লাহর রহমতে ভরপুর হইয়া যাবে। আমাদের কারো জানা ছিল না, কাবাঘরের ছবিটারে পায়ের নিচে দিয়া এইভাবে আমরা অপমানিত করেছি, আর এটাকে সবের কাজ মনে করেছি। এই ভুলটা কারো চোখে ধরা পড়ে নাই। আল্লাহর ওলি শাহ দেওয়ানবাগী বলেছেন, কাবাঘরের ছবি সম্বলিত জায়নামাজকে পায়ের নিচে দিয়া নামাজ পড়া পরিষ্কার বেয়াদবি। গোটা মুসলমান জাতিকে এত বড় ভুল থেকে আল্লাহর ওলি রক্ষা করেছেন। ভাইরা আমার, ইসলামিক ফাউন্ডেশন বাইতুল মুকাররম ন্যাশনাল মস্ক আমার দেশে গিয়ে দেখেন, আগে সেই জায়নামাজ ছিল, আল্লাহর ওলির সংস্কারের ফলে এখন জায়নামাজগুলোকে পরিবর্তন আনা হয়েছে। আপনাদের এলাকার মসজিদেও যদি, বাসা বাড়িতেও যদি কাবাঘরের ছবি সম্বলিত জায়নামাজ থাকে, ভাইরা আপনাদেরকে অনুরোধ করি, এই জায়নামাজগুলো পায়ের নিচে দিয়া নামাজ পড়বেন না। এই জায়নামাজগুলোকে সুন্দর করে কেটে আয়না দিয়া বাধাই করে ঘরে টানায় রাখেন। আল্লাহর ঘরকে দিনে যতবার খুশি চুমা খান, এই চুমা খাবার বরকতে আল্লাহ হাকিকতে হজ নসিব করতে পারে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমরা সবাই জানতাম, আমরা কওমি মাদ্রাসায় পড়েছি, কোরআনে কারিমের আয়াত সংখ্যা ৬৬৬৬, আলিয়া মাদ্রাসায় পড়েছি, কোরআনের আয়াত সংখ্যা ৬৬৬৬, ইউনিভার্সিটিতে পড়েছি, কোরআনে কারিমের আয়াত সংখ্যা ৬৬৬৬। আল্লাহর ওলি শাহ দেওয়ানবাগী বলেন, এই তথ্যটা সঠিক নয়, এই তথ্যটা সম্পূর্ণরূপে ভুল। আমরা জানতে চাইলাম, আল্লাহর ওলি গো, কোরআনের ভিতরে তাহলে কতগুলা আয়াত আছে? আল্লাহর ওলি শাহ দেওয়ানবাগী বললেন, কোরআনের সঠিক আয়াত সংখ্যা হলো ৬,২৩৬টি। জোরে বলুন, ৬,২৩৬টি। ৬,২৩৬টি আয়াত বেশ কম হয়ে গেল ৪৩০। কত বেশ কম হইল? ৪৩০। আমার গোটা দেশটা উত্তপ্ত হইয়া উঠল, সর্বনাশ। বলে কি হয়েছে? বলে শেষ পর্যন্ত দেওয়ানবাগী কোরআনের আয়াত কমায়া ফেলছে। আল্লাহর ওলি শাহ দেওয়ানবাগী বলেন, আমার বিরুদ্ধে অভিযোগ করার আগে, এ মুসলমান, আপনার মসজিদে কোরআন আছে, আপনার বাসায় কোরআন আছে, আপনার মাদ্রাসায় কোরআন আছে, আপনার ঘরে কোরআন আছে, যেখানে মুসলমান আছে সেখানেই কোরআন আছে, আছে না নাই? আল্লাহর ওলি বললেন, আপনার বাসায় যে কোরআন আছে, কোরআনটা নামাইয়া আপনি একটু গবেষণা করে দেখেন, তারপরে কথা বলেন। ভাইরা আমার, বিতর্ক যখন রাজপথের চরমে উঠে গেল, বাংলাদেশ সরকার দায়িত্ব নিল আমার দেশের 7টা ইউনিভার্সিটির ইসলামিক স্টাডিজ অ্যারাবিক ডিপার্টমেন্টের চেয়ারম্যানদেরকে ইসলামিক ফাউন্ডেশন ধর্ম মন্ত্রণালয় ঢাকায় জরুরি ভিত্তিতে তলব করলেন। ভাইরা আমার, ন্যাশনাল মস্কের খতিব মরহুম মাওলানা ওবায়দুল হক সাহেব সভাপতি, ডান পাশে ধর্ম মন্ত্রণালয়ের সচিব বসা, বাম পাশে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক বসা, আমার দেশের শীর্ষস্থানীয় আলেম শাইখুল হাদিস মুফতি আজম, আমার ভাইরা ইসলামিক ফাউন্ডেশনের সেমিনার কক্ষে বসা। এবার সবার সামনে এক একটা করে কোরআন দিয়ে দেওয়া হলো, সবার হাতে ক্যালকুলেটর, কম্পিউটার, এবার খাতা কলম দিয়ে দেওয়া হলো। সময় দেওয়া হলো 3 দিন। গভীর মনোযোগ সহকারে আপনারা রিসার্চ করেন, গবেষণা করেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ,
আপনারা আশ্চর্য হবেন, একদিন, 2 দিন, 3 দিন পর্যন্ত কোরআন রিসার্চ অব্যাহত রইল। সূরা ফাতিহা আয়াত সংখ্যা 7, সূরা বাকারা আয়াত সংখ্যা 286, সূরা আলে ইমরান আয়াত সংখ্যা 200, এমনি করে 114টা সূরার সমস্ত আয়াত গণনার কাজ যখন শেষ হয়ে গেল, এবার যত লোক এই গবেষণায় অংশগ্রহণ করেছে সবার চোখ ছানামারা, সবাই আশ্চর্য হয়ে গেল, সর্বনাশ! এতদিন পর্যন্ত কোরআনে কারিমের আয়াত সংখ্যার ব্যাপারে আমরা যা শুনে এসেছি আসলে তথ্যটা সম্পূর্ণরূপে ভুল। আল্লাহর ওলি শাহ দেওয়ানবাগী কোরআনে কারিমের আয়াত সংখ্যার ব্যাপারে যে তথ্যটি দিয়েছেন, আমরা 3 দিন পর্যন্ত গবেষণা করে দেখলাম এই গবেষণাটাই সঠিক। একটু জোরে বলি সুবহানাল্লাহ। মুসলমান, আপনার এলাকায় 9-10 যে সকল ছেলেরা লেখাপড়া করে ওদের একটা ইসলামিয়াত বই আছে, খুলে দেখেন। ইন্টারমিডিয়েট, ডিগ্রি, অনার্স, মাস্টার্সে যারা পড়ালেখা করে ওদের ইসলামিয়াত বই আছে, খুলে দেখেন। ভাই আমার, সব জায়গায় বর্তমানে লেখা আছে কোরআনের আয়াত সংখ্যা 6236। এই মুহূর্তে আপনারা বাইতুল মুকাররমে গিয়ে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক প্রকাশিত একখানা কোরআন কিনে দেখতে পারেন। প্রথম পৃষ্ঠা উল্টানোর সাথে সাথেই দেখবেন 114টা সূরার সমস্ত আয়াতের যোগফল দেওয়া আছে। সেখানে পরিষ্কার বলা আছে কোরআনের আয়াত সংখ্যা 6236টি। ভাই আমার, এই 1400 বছর হয়ে গেল আমার নবী জগৎ থেকে বিদায় হয়েছেন, কোরআনের সঠিক আয়াত সংখ্যাটা আজ পর্যন্ত কেউ বলতে পারে নাই। পৃথিবীর 150 কোটি মুসলমানকে কোরআনের সঠিক আয়াত সংখ্যা জানাইছে আল্লাহর ওলি শাহ দেওয়ানবাগী। একটু জোরে বলি সুবহানাল্লাহ। আমরা জমিনের দলিল করি, আব্দুল রহিম আব্দুল করিমের কাছে জমি বিক্রি করে। কথাগুলা থাকে এরকম, আমি আব্দুল রহিম, আমি আমার এত অংশ জমিনের মালিক, আমি আমার এত অংশ জমি আব্দুল করিমের কাছে বিক্রি করিলাম। এই কথাগুলো থাকে সাবকৌলা দলিলে মূল কথা। আল্লাহর ওলি শাহ দেওয়ানবাগী বলেন এই পদ্ধতিতে জমিনের দলিল করলে হবে না, হবে না, হবে না। কারণ জমিনের মালিক কোনো মানুষ নয়, জমিনের মালিক হইল আমার আল্লাহ। একটু জোরে বলি সুবহানাল্লাহ। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলে আসমানের মালিক আমি, জমিনের মালিক আমি। দলিল করতে গিয়া আব্দুল রহিম আব্দুল করিম পরস্পর জমিনের মালিকানা দাবি করতেছে। আল্লাহর ওলি বলেন এটা হলো একটা শিরক। জমিনের মালিক আল্লাহ, জমিনের মালিক কোনো মানুষ হতে পারে না। বাংলাদেশের এই 55,000 বর্গ মাইলের পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ, প্রতিটা মুসলমান শিরকের পদ্ধতিতে জমিনের দলিল করত, কারো চোখে ভুল ধরা পড়ে নাই। আল্লাহর ওলি শাহ দেওয়ানবাগী ভূমি মন্ত্রণালয়ের জেনারেল সেক্রেটারিকে জরুরি ভিত্তিতে দরবারে তলব করলেন। এইবার বললেন যে পদ্ধতিতে জমিনের দলিল হইতেছে পদ্ধতিটা ভুল। ভূমি মন্ত্রণালয়ের জেনারেল সেক্রেটারি আল্লাহর ওলির কাছে বললেন, হুজুর আমরা তো ধর্ম জানি না, আপনি দয়া করে বলেন কিভাবে জমিনের দলিল করলে শিরক হবে না। আল্লাহর ওলি শাহ দেওয়ানবাগী বললেন, প্রশ্নটা করে আমাকে ভালোই করেছেন, শুধু ভুল ধরিয়ে দেওয়ার জন্য আল্লাহ আমি দেওয়ানবাগীর জমিনে পাঠাই নাই। সঠিক কোনটা হবে এটা বলে দেওয়ার দায়িত্ব আল্লাহ দয়া করে আমি দেওয়ানবাগীকে দান করেছে। সুবহানাল্লাহ। এবার ভূমি মন্ত্রণালয়ের জেনারেল সেক্রেটারিকে আল্লাহর ওলি বললেন খাতা কলম নেন, আমি বলছি বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় দয়ালু আল্লাহর নামে এই জমির দলিল লিখনের কাজ শুরু করছি। যিনি আসমান আর জমিনের প্রকৃত মালিক, আমি তাহার বান্দা হয়ে এই জমি ভোগ করিয়া আসিতেছিলাম। আমি আমার এত অংশ ভোগ সত্য এত টাকার বিনিময়ে আব্দুল করিমের কাছে বিক্রি করিলাম। সুবহানাল্লাহ। ভূমি মন্ত্রণালয়ের জেনারেল সেক্রেটারি কাগজটা পায়া দুইটা সুমা খায়, হুজুর এত সুন্দর একটা জিনিস দয়া করে আমাদেরকে দিয়েছেন। একদিকে জমিনের দলিল হয়ে গেল, অন্যদিকে জমিনের মালিক যে আল্লাহ এই কথাও দলিলের ভিতরে চলে আসলো। এ মুসলমান, আপনার ভেদরগঞ্জ উপজেলায় খবর নেন কেমনে জমিনের দলিল বর্তমানে হইতেছে, শরীয়তপুর জেলায় খবর নেন কেমনে জমিনের দলিল হইতেছে, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, আমার দেশের 64টা জেলায় আল্লাহর ওলি শাহ দেওয়ানবাগীর নিয়ম অনুযায়ী পদ্ধতি অনুযায়ী সারা বাংলাদেশে বর্তমানে জমিনের দলিল হইতেছে। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ।
মুসলমান জাতিকে এত বড় ভুল থেকে আল্লাহর ওলি শাহজাহান বাগী রক্ষা করেছেন। ভাইরা আমার, আমরা যখন কোরবানি করি, এই কোরবানি করার সময় মাওলানা সাহেবকে দিয়ে আমরা কোরবানি করাই, ইমাম সাহেবকে দিয়ে কোরবানি করাই, মুয়াজ্জিন সাহেবকে দিয়ে করাই, একজন ধর্মীয় ব্যক্তিত্বকে দিয়ে আমরা কোরবানিটা করাই। আমরা ঈদের নামাজ পড়ে তাড়াতাড়ি বাসায় চলে আসি, কসাই বসে থাকে হুজুরের জন্য অপেক্ষা। এবার হুজুর যখন আসলো, হুজুরের হাতে খাতা কলম, হুজুর প্রশ্ন করতেছে, রহিম সাহেব, করিম সাহেব, মাতবর সাহেব, হাজী সাহেব, কয়জনের নামে কোরবানি করবেন? এবার আমরা বলতেছি, হুজুর আমি 7 জনের নামে কোরবানি করব। হুজুর আমার নামে কোরবানি করব, আমার স্ত্রীর নামে করব, আমার 3 ছেলের নামে করব, আমার আব্বা আম্মার নামে করব। হুজুর আমি কিন্তু 7 জনের নামে কোরবানি করব। এবার মাওলানা সাহেব এই 7 জনের নামে কোরবানিটা কইরা উনি অন্য বাড়িতে চলে গেছে। আল্লাহর ওলি শাহজাহান বাগী ডাক দিয়া বলে, এই পদ্ধতিতে কোরবানি করলে হবে না, হবে না, হবে না, হবে না। আরে আল্লাহ ছাড়া যদি মানুষের নামে কোরবানি করা হয়, ওই মাংস খাওয়ার, শুকুরের মাংস খাওয়ার সমান। কোন মানুষের নামে কোরবানি হতে পারে না, কোরবানি হবে আল্লাহর নামে। আল্লাহর ওলি শাহজাহান বাগী বলেন, ব্যক্তির নামে নয়, ব্যক্তির পক্ষ থেকে আল্লাহর নামে, ব্যক্তির নামে নয়, ব্যক্তির পক্ষ থেকে আল্লাহর নামে। 7 জনের নামে নয়, 7 জনের পক্ষ থেকে আল্লাহর নামে। ওই মাওলানা সাহেব আয়েশা প্রশ্নটা করার দরকার ছিল, হাজী সাহেব, মাতবর সাহেব, রহিম সাহেব, করিম সাহেব, আপনি কয়জনের পক্ষ থেকে কোরবানি করবেন? তখন আপনার বলার দরকার ছিল, হুজুর আমি এবার 7 জনের পক্ষ থেকে এক আল্লাহর নামে কোরবানি করব। ভাইরা আমার, আমরা আল্লাহরে সরাই দিয়া মানুষের নামেই কোরবানি শুরু করে দিয়েছিলাম। এত বড় একটা ভুল ছিল, কারো চোখে ধরা পড়ে নাই। আল্লাহর ওলি শাহজাহান বাগী বলেন, রাসূলুল্লাহ যেইভাবে কোরবানি করেছেন ওইভাবে কোরবানি করতে হবে। আল্লাহর নবী কোরবানির পশুটাকে জমিনে শুয়াইয়া আল্লাহর নবী বলতেন, আল্লাহুম্মা তাকাব্বাল মিন মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ, আল্লাহুম্মা তাকাব্বাল, বিসমিল্লাহি আল্লাহু আকবার। আয় আল্লাহ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে, আমার পরিবার পরিজনের পক্ষ থেকে আল্লাহ তোমার নামে। রাসূলুল্লাহ কোরবানি করছে আল্লাহর নামে, আমরা আল্লাহর সরাই দিয়া 7 জনের নামেই জবাই শুরু করছিলাম। আল্লাহর ওলি শাহজাহান বাগী সারা দুনিয়ার 150 কোটি মুসলমানের ভুল ধরায় দিয়েছে। প্রশ্ন হলো, এইভাবে যদি ভুল বলতে থাকি আর সঠিকটা বলতে থাকি, এ মুসলমান ফজরের আজান হবে, আমার মুর্শিদের সংস্কার বলা শেষ হবে না। প্রশ্ন হলো, আমার দেশের 3,65,000 জামে মসজিদ, লক্ষ লক্ষ আলেম ওলামা, হাজার হাজার মাদ্রাসা, এত কিছু এই দেশে আছে, পৃথিবীর 2য় বৃহত্তম মুসলিম দেশ, এত ধর্মের চর্চা এই দেশে, ভুলগুলা কারো চোখে ধরা পড়ে না। দেওয়ান বাগীর চোখে কেন ধরা পড়ে? কারণ আছে না নাই? ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার কিছু বান্দা আছে সাধনা করতে 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 আমি মাওলার এত নিকটে চলে আসে, আমি মাওলার তারে বন্ধু হিসাবে গ্রহণ করি। আমি আল্লাহ তার হাত হয়ে যাই, সেই হাত দিয়া সে ধরে। আমি আল্লাহ তার জবান হইয়া যাই, যে জবান দিয়া সে বলে। আমি আল্লাহ তার চোখ হইয়া যাই, যেই চোখ দিয়া সে দেখে। আমি আল্লাহ তার কদম হইয়া যাই, যেই কদম দিয়া সে চলে। আমি আল্লাহ তার সাথে মিশে একাকার হইয়া যাই। যেমন করে কামারের দোকানে লোহাকে আগুনে জ্বালাতে 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 এমন একটা সময় আসে আর লোহাকে চেনা যায় না, গোটা লোহার টুকরাটাই আগুনের টুকরা হয়ে যায়। ঠিক তদ্রূপ রাব্বুল আলামিনের সাথে প্রেমের অনলে চলতে 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 একজন মানুষ আল্লাহময় হয়ে যায়, তখন তার মাঝে নিজস্ব কোনো অস্তিত্ব থাকে না, তার মাঝে যা থাকে সবই আমার আল্লাহ। জোরে বলি সুবহানাল্লাহ। হ্যাঁ মুসলমান, এটাকে ফানা বাঁকা বলে, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে ফানা হওয়া বলে। ভাইরা আমার, ওলি আল্লাহ 3টা ক্লাসের আছে। একটা হলো আমার ভাইরা হাদিস শ্রেণীর ওলি আল্লাহ, একটা হলো মাযযুব শ্রেণীর ওলি আল্লাহ, একটা হলো দেশশক্য ওলি আল্লাহ। হাদিস শ্রেণীর ওলি আল্লাহরা হিদায়াতের দায়িত্ব পালন করেন, মাযযুব শ্রেণীর ওলি আল্লাহ
আল্লাহর ইশকে দেওয়ানা, আমার মাওলার প্রেম সাগরে এমন ভাবে তারা ডুব দেয়, দুনিয়ার কোন চাহিদা তাদের মাঝে থাকে না। 150 কোটি আল্লাহ সেনাবাহিনীর মতো হিজবুল্লাহ আল্লাহর সৈনিক আল্লাহর নির্দেশে সৃষ্টি জগৎ পরিচালনা করে। এখন এই হাদিস শ্রেণীর ওলি আল্লাহকে আবার 4টা ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো সাধারণ ওলি, আর একটা কামেল ওলি, আর একটা মোকাম্মেল ওলি, সর্বশেষ মুজাদ্দেদে জামান। ভাইরা আমার, সাধারণ ওলি প্রাইমারি স্কুলের শিক্ষকের মতো, কামেল ওলি হাই স্কুলের শিক্ষকের মতো, মোকাম্মেল ওলি কলেজের প্রফেসরের মতো, মুজাদ্দেদে জামান ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলরের মতো। এই সমস্ত 3টা ডিপার্টমেন্টের ওলি আল্লাহদের একজন থাকে প্রধান, তাকে বলা হয় ওলিদের বাদশাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর ওলি শাহ দেওয়ানবাগী বলেন, আল্লাহ আমাকে প্রাইমারি স্কুলের শিক্ষক সাধারণ ওলি বানায় নাই, হাই স্কুলের শিক্ষক কামেল ওলি বানায় নাই, কলেজের প্রফেসর মুকাম্মেল ওলি বানায় নাই। আল্লাহ দয়া করে আমি দেওয়ানবাগীকে জামানার ইমাম, জামানার মুজাদ্দিদ, ওলিদের বাদশা বানাইয়া, আল্লাহ প্রাপ্তির ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর বানাইয়া আমি দেওয়ানবাগীরে জমিনে পাঠাইছে। জোরে বলি সুবহানাল্লাহ। সেদিন আল্লাহর ওলি তার মায়ের গর্ভে এখনো দুনিয়াতে আসে নাই। 1949 সালের 14 ডিসেম্বর বুধবার সকাল 10টায় আল্লাহর ওলি নিয়ে আসবেন। তার আগের রাতে মা বেগম সুবাইদা খাতুন রাহমাতুল্লাহ আলাইহা স্বপ্নে দেখতেছে আকাশে একটা ঈদের চাঁদ উদয় হইছে। ঈদের চাঁদ দেখার জন্য জগতের মানুষ ঘর থেকে বের হয়ে গেছে। আল্লাহর ওলির আম্মা জান বেগম সুবাইদা খাতুন রাহমাতুল্লাহ আলাইহা তিনি বলেন, আমিও বাড়ির উঠানে অপেক্ষা করছি এই চাঁদটাকে দেখার জন্য। হঠাৎ করে দেখতে পাইলাম ঈদের চাঁদ আর আকাশে নাই, এই চাঁদটা আস্তে আস্তে করে জমিনের দিকে নেমে আসতেছে। কোথায় যায় চাঁদ? আল্লাহর ওলির আম্মা জান বলেন, আমি গভীর ভাবে প্রতীক্ষা করছি, অবলোকন করছি চাঁদটা কোথায় যায়। আল্লাহর ওলির আম্মা জান বলেন, আমি আশ্চর্য হয়ে লক্ষ্য করলাম এই ঈদের চাঁদটা শেষ পর্যন্ত আমার কোলের মাঝে চলে আসছে। পরের দিন সকাল 10টায় আল্লাহর ওলি শাহ দেওয়ানবাগী জন্মগ্রহণ করেন। তার বয়স যখন 7 দিন, একটা আকিকার অনুষ্ঠান হইল। এই আকিকার অনুষ্ঠানে একজন মাওলানা সাহেবকে দাওয়াত দেওয়া হইল। তিনি হলেন উপমহাদেশ শুধু নয়, সারা বিশ্বের শ্রেষ্ঠ আলেম। নাম হলো ফখরে বাংলা মাওলানা তাজুল ইসলাম, যিনি কারি ইব্রাহিম রহমাতুল্লাহর মেয়ে বিয়ে করেছেন। কাবা ঘরে 7 বছর ইমামতি করেছিলেন ফখরে বাংলা মাওলানা তাজুল ইসলাম। আল্লাহর ওলির আকিকার অনুষ্ঠানে বাড়িতে আসলেন। ভাইরা আমার, আল্লাহর ওলির আব্বা জান আব্দুর রশিদ সরকার রহমাতুল্লাহ আলাইহি একটা নতুন রুমালে করে এই 7 দিনের শিশুকে ফখরে বাংলা মাওলানা তাজুল ইসলামের কোলে যখন দিয়েছে, ফখরে বাংলা মাওলানা তাজুল ইসলাম চেহারার দিকে তাকাইতে পারে না, আল্লাহর নূর ঝলমল ঝলমল করে। ডাক দিয়া বলে, সরকার সাহেব, ভাগ্য খুলে গেছে, এ তো কোনো সাধারণ শিশু নয়, এ তো মাহবুবে খোদা, এ তো খোদার প্রিয়। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সেই যে মাহবুবে খোদা, খোদার প্রিয় জগতের বুকে আগমন করলেন 1971 সালে। এই মহামানব স্বাধীনতার যুদ্ধে অংশগ্রহণ করলেন। 72 জন সদস্য নিয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ থানাধীন বাহাদুরপুর গ্রাম থেকে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করলেন। পোস্টিং হয়ে গেল 3 নম্বর সেক্টর। মেজর জেনারেল শফিউল্লাহ সাহেব ভারতের হেজামুরায় 3000 মুক্তিযোদ্ধা ছিল 3 নম্বর সেক্টরের অধীন। যুদ্ধ চলাকালীন হঠাৎ করে ভাইরা আমার ঈদের সময় চলে আসে, ঈদুল ফিতরের সময় চলে আসে। ঈদুল ফিতরের 2 দিন আগে মেজর জেনারেল শফিউল্লাহ সাহেব ডাক দেয়া বলে, হুজুর আপনি দয়া করে ঈদের জামাতের ব্যবস্থা করেন, আমরা হেজামুরায় ঈদের জামাত করব। আল্লাহর ওলি ঈদের জামাতের ব্যবস্থা করলেন। 3000 মুক্তিযোদ্ধা তারা মুসল্লি, আল্লাহর ওলি শাহ দেওয়ানবাগী ইমাম। এবার তিনি খুতবা দিচ্ছেন। খুতবার ভিতরে বললেন, ও মুক্তিযোদ্ধা ভাইরা, আপনারা সাক্ষী থাকেন, আগামী কোরবানি ঈদের আগেই এই বাংলাদেশ স্বাধীন হবে। আমি আপনাদেরকে নিয়ে স্বাধীন বাংলাদেশের রেসকোর্স ময়দানে, বর্তমান জিয়া উদ্যান স্বাধীন বাংলাদেশের রেসকোর্স ময়দানে আমি আপনাদেরকে নিয়ে ঈদুল আজহার জামাত আদায় করব। ভাই আমার,
গত 16 ডিসেম্বরে ওই দৈনিক ইত্তেফাক পত্রিকাটা খুলে দেখেন, মেজর অফিসার কামরুল ইসলাম সাহেব আর্টিকেল লিখেছেন রণাঙ্গনে ঈদুল ফিতর। সেখানে তিনি উল্লেখ করেছেন সেই জামাতের ইমামতি করেছিলেন মাহবুবে খোদা। তিনি জামাতে দাঁড়াইয়া বলেছিলেন আগামী কোরবানি ঈদের আগে দেশ স্বাধীন হবে। আসলেও আল্লাহ এই ইমাম সাহেবের কথা কবুল করেছিলেন। ওই ঈদুল ফিতর ঈদুল আজহার আগেই এই বাংলাদেশ স্বাধীন হয়েছিল। সুবহানাল্লাহ। দেশ স্বাধীন হয়ে গেল। আল্লাহর ওলি ঢাকায় ফিরে আসলেন, অস্ত্র জমা দিলেন, চলে গেলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আশুগঞ্জ থানা বাহাদুরপুর গ্রাম। এই থেকে ঈদুল আজহা চলে আসছে। মেজর জেনারেল শফিউল্লাহ আল্লাহর ওলিকে তলব করলেন, সালাম জানাইলেন। আল্লাহর ওলি ঢাকায় আসলেন। মেজর জেনারেল শফিউল্লাহ রাষ্ট্রীয়ভাবে আল্লাহর ওলিকে পোশাক বানায় দিলেন। আমার দেশের স্বাধীন বাংলাদেশে সর্বপ্রথম ঈদের যে জামাত হয়েছিল, জাতীয় যে জামাত হয়েছিল, সেই জামাতের ইমামতি করেছিলেন আল্লাহর ওলি শাহজাহান বাড়ি। এ মুসলমান, কেমন মহামানব যার নির্দেশে অন্ধের চোখে জ্যোতি ফিরে আসে, বোবার মুখে কথা ফুটে। 1988 সালে আমার ভাইরা রব্বুল আলামিনের পক্ষ থেকে তাকে হাদিসের ইমামের দায়িত্ব দেওয়া হয়। 1989 সালে আল্লাহর ওলিকে মুহাম্মদ ইসলামের পুনর্জীবন দানকারী খেতাব দেওয়া হয়। 1996 সালে এই মহামানবকে জামে আম্বিয়ার বেলায়েত দেওয়া হয়। সমস্ত নবী এবং রাসূলদের বেলায়েত হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম এই মহামানবকে দান করেন। সর্বশেষ রব্বুল আলামিন যে ঘটনা ঘটাইলেন, গত শাওয়ালের চাঁদে আল্লাহর ওলিকে চাঁদে দেখা যায়। সেই যে শাওয়ালের চাঁদে আল্লাহর ওলিকে চাঁদে দেখা গেছে। এখনো এই মুহূর্তে আমি আপনাদের সামনে বক্তব্য দিচ্ছি, আপনাদের মাথার উপর একটা সামিয়ানা, এই সামিয়ানার উপরে বিশাল শূন্য গগন। সেই গগনে পূর্ণিমার চাঁদ উঠে আছে। সেই পূর্ণিমার চাঁদে আল্লাহর ওলি আমাদের দিকে তাকাইয়া তাকাইয়া হাসতেছে। সুবহানাল্লাহ। কত বড় মহামানবকে আল্লাহ জমিনের বুকে পাঠাইছে। যেই মহামানব মানুষের মুদ্রা দিলে টাচ করার সাথে সাথে আমার আল্লাহ নামের জিকির শুরু হয়ে যায়। যার নির্দেশে অন্ধের চোখে জ্যোতি ফিরে আসে, যার নির্দেশে বোবার মুখে কথা ফুটে। তার ভক্ত মুরিদ যখন বিদেশে যাইতেছিল প্লেনের ভিতরে, ভাই আমার হঠাৎ করে পাইলট অ্যানাউন্স করলেন আমাদের প্লেনটা বিপদগ্রস্ত, যে কোনো সময় আমরা ধ্বংসের সম্মুখীন। যার যার ধর্মমতে প্রস্তুতি নেন, হয়তোবা এটাই আমাদের জীবনের শেষ মুহূর্ত। আল্লাহর ওলির একজন মুরিদ সন্তান ছিল প্লেনের ভিতরে, চোখের পানি ছেড়ে অজর নয়নে কাঁদতেছে। ওগো বাবা যান, বড় পীর আব্দুল কাদের জিলানী লক্ষ কোটি মাইল দূরে, তার কোন মুরিদ বিপদে পড়লে উদ্ধার করতে পারছে। বাবা গো, তুমি তো বড় পীর আব্দুল কাদের জিলানী তো একজন সাধারণ ইমাম ছিল, তুমি তো সারা বিশ্বের ওলি আল্লাহদের বাদশা। ও বাবা দেওয়ান বাগি, আমার এই বিপদে কি তুমি আমারে দেখো না? চোখের পানি ছাইরা মুরিদ কাঁদতেছে। হঠাৎ করে দেখতেছে আল্লাহর ওলি শাহজাহান বাগী সশরীরে প্লেনের ভিতরে হাজির হয়ে গেছে। ডাক দিয়া বলে, বিপদে অস্থির হবেন না, আমি আপনার মুর্শিদ, আপনার বিপদের সাথী। আমি চলে এসেছি, আল্লাহর রহমতে আর ভয় নাই। কিছুক্ষণের ভিতরে বিপদ কেটে যায়, প্লেনটা সম্পূর্ণরূপে বিপদ মুক্ত হয়ে যায়। পাইলট আমার ভাইয়েরা মাইকে আল্লাহর শুকরিয়া আদায় করে আর বলে, নিঃসন্দেহে প্লেনে আল্লাহর ওলির কোন মরিদ সন্তান আছে, তা না হলে এই বিপদে উদ্ধার পাওয়ার কথা নয়। ভাইরা আমার, বাবে রহমতের খতিব মাওলানা সৈয়দ মোহাম্মদ শাহ আলম সাহেবের বড় ভাই, ওই সৈয়দ মোহাম্মদ খুরশেদ আলম, তিনি জাপানে চাকরিরত অবস্থায় ছিলেন। ভাই আমার, হঠাৎ করে তার অ্যাপেন্ডিসাইডের ব্যথা হয়, এমন ব্যথা হয় জীবন তার সংকটাপন্ন। আল্লাহর ওলি ঢাকা মতিঝিল আরামবাগে ফোন দিলেন, বাবা জান আমি বিপদে পড়ে গেছি, অ্যাপেন্ডিসাইডের ব্যথা মনে হয় আর বাংলাদেশে আসতে পারবো না, আপনার দেখা বোধহয় আর আমার কপালে নাই। আল্লাহর ওলি শাহজাহান বাগী বললেন, বিপদে ধৈর্য হারা হইতে হয় না, বিপদে আল্লাহর উপর ভরসা রাখতে হয়। ও খরশাদ মিয়া, আমার চেহারা মোবারক স্মরণ করেন, আমার দিলের সাথে দিল মিশান, বাকি কাজ আমি দেওয়ান বাগী করতেছি। ওই মোবাইল সাথে রাইকাই খরশেদ ভাই দয়াল বাহাদুরের চেহারা মোবারক স্মরণ করিয়া দিলের সাথে শুধু দিল মিশাইছে।
আল্লাহর ওলি লক্ষ কোটি মাইল দূরে ভক্ত একান্নের সাইডের ব্যথায় চিৎকার মেরে কাঁদতেছে। এই কোটি মাইল দূরে থেকে ভক্তের কলিজার ভিতর থেকে ব্যথা বের করে নিজের সিনার ভিতরে নিয়ে আসছে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, মুর্শিদ ভাই ফোনের ভিতরে বলতেছে, বাবা আপনি এত দয়ালু বাবা, আমার তো এখন আর কোন সমস্যা নাই। আল্লাহর ওলি ফোনটা রাইখা দিলেন, খাদের